গুড মর্নিং বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সবার সুস্থতা কামনা করি আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, রবিবার সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। তো অনেক সকালবেলায় উঠছি কিন্তু ভিডিও করা শুরু হয়নি। এখন দেখো এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। রবিবারের সকালের ব্রেকফাস্ট। আর এদিকে জুয়েল আর জুয়েলের বাবা খেয়েছে পান্তা ভাত। আমার হচ্ছে এগুলো। আর রিয়ান ঘুরতে চলে গেছে ওর জেম্মাদের বাড়িতে। চলো আমি এখন খেয়ে দে কাজ করবো। তোমাদের দাদা ভাই এখন যাবে বাজারে। এই যে বন্ধুরা, বাজার থেকে চলে আসলো। চিকেন নিয়ে আসছে। এখন চিকেন ধুবো, সবজি কাটবো, তারপরে সবজি গুছাবো। যারা ভাতটা ধুয়ে নিই। চিকেন প্রসাদ নিয়ে আসলো। গণেশ পূজার প্রসাদ। কালকে গেলাম বারের পূজার প্রসাদ, একদম গরম গরম খিচুড়ি। এই যে গরম গরম খিচুড়ি লাবড়া। বাজার থেকে দিছে না কালী মন্দিরে? না, বাজারে সবাইকে দেয় না। এখন হচ্ছে সে আর হালকা পাতলা সবজি নিয়ে এসেছে। বাঁধাকপি, পটল, করলা, আলু, কাঁকরোল, এই হচ্ছে সবজি বাজার। বেশি কিছু আনেনি। তুমি তো বললা কিছু কিছু আছে। অল্প অল্প আছে সবজি। এই সবই সবজি, আলু। বাস এখন তাহলে রান্না বান্না চালু। গরমে না রান্না করে ঢুকতেও ইচ্ছা করতেছে না। কি করবো, কাঁচা কাঁচা খায় তো। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আবার আনন্দ। এত গরম গরম গরম, কিন্তু বৃষ্টিটা আরো জোরে হলে ভালো হতো। বৃষ্টি পরে টাপুর টুপুর, দেখছো? বৃষ্টি বৃষ্টি। আজকে পুঁইশাক পাতার পকোড়া খাওয়া হবে। পুঁইশাক পাতা পাতাগুলো না কি বলতো নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছো? নিচে থেকে নাও, এটা থেকে নিয়ে একটা নাও। আনিও না, গাছ হালকা হয়ে যাবে। হালকা হলে তো বাড়বে ভালো। এই যে উপরটা নাও, এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, একটা বাদে একটা উপরে তো নাও, ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, সবকিছু কেটে কুটে নিলাম। এই যে মাংস ধোয়া কমপ্লিট। এখন হচ্ছে করলা ভাজাটা বসিয়ে দিলাম। এই যে সর্ষে ফোড়ন দিয়ে আজকে করলা ভাজাটা করব। এদিকে মাংসের জন্য আলু, তারপর পেঁয়াজ, রসুনটা এখনো ছোলা হয়নি, সব মানে ছাড়িয়ে যাচ্ছে, এখন ছুলে নিব। তো দেখো মশলাটাও পেস্ট করে নিব আদা ফাটা করে। আর একটু রেয়ান্সের জন্য আলাদা করে মাংস রান্না করব, ঝাল ছাড়া। আর এদিকে এই যে দেখো পকোড়ার জন্য সব কিছু নিয়ে নিলাম। বেসন, চালের গুঁড়ো, তারপর চিনি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কালো জিরে, লবণ। তো ওগুলো দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিব ভালো করে। আর হলুদ তো একটু দিলাম সাথে। চলো আমি এগুলো ভাজা টাজা করে নিই। ভাত হয়ে গেছে। সকালবেলা তো সবাই মনে করো একবার করে খাওয়া হয়ে গেছে। এখন ধীরে ধীরে রান্নাটা করি। আবার জুয়েল যাবে বিকেলবেলা টিউশন। ওর আবার টিউশন এক জায়গা থেকে এসে আবার আরেক জায়গায় যাবে। টিচার্সদের আজকে খাওয়া দাওয়া আছে, সেখানটায় যাবে। তো দেখো করলা ভাজাটা নামিয়ে এই যে রেয়ান্সের জন্য এটাকে বানিয়ে নিচ্ছি। একটুখানি আলু দিয়ে একটু রসুন থেতো করে দিলাম, একটু আদা থেতো করে দিলাম, একটুখানি সামান্য তেল দিয়ে ওর এটা বানাচ্ছি। তো ওইদিকে মশলাও পেস্ট করা হয়ে গেছে। আজকের মাংসটা একটু পাতলা পাতলা ঝোল করব, গরম পড়েছে তো
তো দেখো এদিকে যে আমাদের মাংসটাও বসিয়ে দিলাম। পাতলা পাতলা ঝোল হবে আজকের মাংসটা। তো তোমাদের দাদাভাই বলছে যে একটু পাতলা পাতলা করেই করো আজকের ঝোলটা। তো দেখো মাংস কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে। সব শেষে হচ্ছে পকোড়াটা ভাজা হবে। আর পকোড়া গরম গরম না ভাজলে ভালোও লাগে না। তো এই যে দেখো পুঁইশাক পাতাগুলো রেডি করে রেখেছি। দিয়ে মাংসের ঝোলও আমার হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তো দেখো এদিকে এই যে পকোড়া ভাজা আমার কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে জুয়েলকে ভাত দিয়ে দিব আগে। আর তোমাদের দাদা ভাইয়ের এখনও স্নান হয়নি, ও একটু গাড়ি টাড়িগুলো মুছামুছি করছে। তো এই যে এখন জুয়েলের ভাতটা বাড়বো। তো বাটিতে করে তরকারিটা উঠিয়ে নিই। এদিকে পকোড়াটা ওকে আগে ভেজে দিয়ে দিই, আবার আমাদেরগুলো একটু পরে ভাজবো। আর আবার জুয়েলকে আবার একটু মাংস বেছে বুছে দিতে হয়, কোনটা পছন্দ করে কোনোটা করে না। দেখছো আজকে ঝোলটা একদম পাতলা পাতলা বানিয়েছি। আর মাঝে মাঝে না একটু পাতলাও খেতে হয়, সবসময় না একদম গ্রেভি গ্রেভি ভালোও লাগে না। আর যেই হারে গরম পড়েছে মানে ধারণার বাইরে। একটুখানি বৃষ্টি হয়েছিল, কিন্তু কি বলতো ওই বৃষ্টিটা হওয়াতে না আরও বেশি করে গরম পড়ে গেছে। আর রেয়ান্স তো জেম্মাদের বাড়িতে আছে, ও আস্তে আস্তে একবারে রাত্রে আসবে। তো দেখো এদিকে হচ্ছে জুয়েলের তো এখন ওকে খাবার টাবার দিয়ে তারপরে হচ্ছে আমি গ্যাস পরিষ্কার করব। বাসন আছে, রান্নার বাসন কটা বের হচ্ছে, ওগুলো মাজবো। তারপরে আমরাও খাওয়া দাওয়া করব। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর এই যে রেয়ান্সের তরকারি এরকম কর তাহলে ভালো মতন ফটো মানে আসবে। কেননা প্রথম দিকে এরকম করে পরে তো ফটো তুলবো, কিছু ভিডিও দরকার আছে, ফটো দরকার। আমি আছি না আবার অঙ্কিত শেষ হয়ে গেল, পায়ে গেছে দাদার হাতের মতো সবুজ লেগে গেছে। ফার্স্ট টাইম ওই উৎসব আর কেউ নাই না না স্যার তুমি উপরে দাও। ওই রোহিত আর জুয়েল আসছে, ও হ্যাঁ হাত ধুয়ে আসছে, ঠিক আছে। হ্যাঁ ওকে দেখা একবার কি করছে অঙ্কিত মুখের অঙ্কিত পুরো ওকে ইসে করে দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ
না না কেউ খাবে না, তুমি নিয়ে যাও নিয়ে যাও। এই যে এখন জুয়েল হচ্ছে টিচার্স ডে থেকে আসলো, এখন হচ্ছে জুয়েল আর জুয়েলের ভাই বিরিয়ানি খাবে। রাখিস না, দেখিস জায়গাটা পুরো মুছতে হবে আবার। সে যত বেশি জায়গায় প্রাইভেট করলে এই যে বেশি জায়গায় টিচার্স ডে করতে হয়, 5টা জায়গায় টিচার্স ডে। শান্তা ওখানে বসো বসো, খাও বাবা। সামনে বসো। কি হয়েছে তোমার? সারাদিন পরে এখন আসলো রেয়াস। শান্তা এখন বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি খাও, বিরিয়ানি। তোমাকে মাংস দিছে? দিছে? খাও 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 মাংস দিছে, ডিম খাও খাও দিছে। খাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ কেমন বাবা? জুয়েলের রেয়ান্সটা কিন্তু ভালো না, করতে না গিয়ে খাওয়াটা ভালোই হয়ে বাহ। যাচ্ছে। তাহলে রেয়ান্স দাদা পড়বে, তুই খালি খাবি। হ্যাঁ, দাদা পড়তে যাবে, তুই শুধু খাবি, ঠিক আছে? টিচার্স ডে। হ্যাঁ, ভালোই। একদিন খাইলো হটডগ, আরেকদিন খাইলো বিরিয়ানি, আবার আজকে বিরিয়ানি। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট শান্তা, গুড নাইট বলো শান্তা, গুড নাইট।